শুধু শিক্ষাদানই নয়, পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য বিভিন্ন উদ্যোগ নেয় দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক। শনিবার তাদের উদ্যোগে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো রেভারেন্স 2025 দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভারম্ভ হলো দীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর স্কুলের অর্কেস্ট্রা পরিবেশন করলো জেমস বন্ড থিমের 007 লাইসেন্স টু থ্রিল। অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন ভারতের জাপানি কনসুল জেনারেল ইসিকাওয়া ইয়েসিহিসা। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার প্রতাপ বিশ্বাস, অলকানন্দা রায় সহ বিশিষ্টজনেরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতি বিদ্যার্থীদের হাতে তুলে দেওয়া হলো সম্মান এবং স্বীকৃতি। মঞ্চস্থ হয় আকিরা কুরোসাওয়ার কারিগরি সৃষ্টি 7 সামুরাইয়ের নাট্যাভিনয়। নৃত্য, গীতাঞ্জলি, সাজ, অভিনয় সবেতেই অনন্য ছিল এই পরিবেশনা। স্মরণীয় হয়ে থাকলো এক আনন্দ সন্ধ্যা। এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে খুশি স্কুলের প্রিন্সিপাল জয়তী চৌধুরী, ওম দয়াল গ্রুপের সচিব সাগর আগরওয়ালরা। We're all here in Science City. Today we have the annual day of DPS Ruby Park. It's a very moment of pride for everyone in the management here. We had about 1,000 children participating, dancing. We had the enactation of the play 7 Samurais. हिंदी में आपने मूवी देखा होगा शोले, वैसे ही उसी स्क्रिप्ट पर एक जापानीज नॉवेल पर this was a beautiful enactation. I'm out of words. It was phenomenal seeing these children dance, fight, sing and have a great time. Other than this, we felicitated 400 of our children who've done really well academically and holistically. Me, faculty, the principal ma'am, and every person, every stakeholder of DPS Ruby Park is proud to be here to celebrate annual day, and we do it again and again every year. Thank you. আচ্ছা, এটা আমাদের অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল আজকে, আর আমাদের প্রায় 1000 জন স্টুডেন্ট আজকে পার্টিসিপেট করেছে। গত একাডেমিক সেশনে প্রায় 400 স্টুডেন্টসকে আজকে আমরা ফেলিসিটেট করলাম। আর এই ফেলিসিটেশনের সাথে আমাদের প্রতি বছরই একটি কয়ার, একটা অর্কেস্ট্রা এবং একটা ডান্স ড্রামা হয়। এই বছরের আমাদের থিম হচ্ছে 7 সামুরাই, 1954 এর বানানো ছবি, সেটাকে অবলম্বন করে আমরা এবারের আমাদের স্ক্রিন এটা তৈরি করেছি। তো আমরা চাই বাচ্চারা জানুক আগে কি ছিল এবং সেটা যে আজকের যুগেও কতটা লাইফ স্কিলসগুলো রেলেভেন্ট সেইটাই আমরা ওদেরকে শেখাতে চাইছি। প্লাস একটা অন্য কালচারের সাথে ওরা এক্সপোজড হয়েছে, এই নিয়ে ধরুন আমরা প্রায় গত 3 মাস ওদেরকে প্র্যাকটিস করিয়েছি। তো এটা একটা ওদের জন্য একটা বিশাল বড় লার্নিং লেসন। প্লাস যেই লাইফ স্কিলসগুলো এই সিনেমার মাধ্যমে আমরা তুলে ধরতে পারি, সেটা 1954 যেরকম প্রযোজ্য ছিল আজকের দিনেও সেরকম প্রযোজ্য। এটাই আমাদের এবছরের উদ্দেশ্য ছিল। আলাদা করে যে জাপানকে ফোকাস করলেন, তার কি কোনো বিশেষ কারণ আছে? না, এই সিনেমাটাকেই আমরা মেইন সেন্ট্রাল থিম করেছি এবং এখানে যে শিক্ষণীয় জিনিসগুলো ছিল সেইগুলোই তুলে ধরতে চেয়েছি। তবে ডেফিনেটলি এর জন্য আমরা জাপানিজ কালচার এর ওপরে অনেক আমাদের স্টুডেন্টসদের শিক্ষার একটা অপরচুনিটি ছিল, সেটা ওরা পেয়েছে। হ্যাঁ, আজকে আমাদের চিফ গেস্ট হচ্ছে কনসুল জেনারেল। আমরা তাকে জাপানের কনসুল জেনারেলকে আমরা ইনভাইট করেছিলাম সো দ্যাট উনি দেখে বলতে পারেন যে আমরা কিভাবে অ্যাডাপ্টেশন করেছি। প্লাস ওনার কাছ থেকে একটা আমরা এখন শুনবো যে কিরকম ওনার লাগলো আমাদের দৃষ্টিভঙ্গিতে এটা আমরা করেছি অ্যাডাপ্টেশন। সো ওনার কাছে সেটা কিরকম লেগেছে সেটা আমাদের জন্য একটা জানার বিষয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।